তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, এটাকে প্রপার স্ক্র্যাচ থেকে কিভাবে ফুললি কমপ্লিট তৈরি করব, এবং এটাতে একটা ছোটোখাটো ডিগিংও করব, বেসিক লেভেলের ডিগিং। অ্যানিমেশন রেডি ক্যারেক্টারটাকে করব। আর যদি ভিডিওটা তুমি ফার্স্ট টাইম দেখছো তো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, এবং 2D অ্যানিমেশন যদি শিখতে চাও তো চ্যানেলটা চেক আউট করে দেখতে পারো। অনেক ভিডিওস, আমি কিছু ভিডিওস বানিয়েছি, অ্যান্ড ইন ফিউচার আরও ভিডিওস বানাবো। তোমার বেস্ট পিসি, মানে 2D অ্যানিমেশনের জন্য বেস্ট বাজেট পিসি কোনটা হতে পারে সেটার উপরে আমি ভিডিও বানিয়েছি। সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবে, আরও নানান ধরনের রোড ম্যাপ এবং গাইড ভিডিও, হাউ টু বিকাম 2D অ্যানিমেটার এর গাইড ভিডিওস আমি আপলোড করব। তো চলো বেশি লেট না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। তো এরকম একটা ক্যারেক্টার তৈরি করার জন্য সবার ফার্স্টে তোমার লাগবে একটা ক্যারেক্টার স্কেচ। ওকে, তো ক্যারেক্টার স্কেচটা তোমরা পাবে কোথা থেকে? তোমরা নিজেদের খাতায়, মেনলি এখন যারা শিখছো তাদের কাছে পেন ট্যাব তো হবে না, তো তোমরা নিজের খাতায় পেন্সিল দিয়ে একটা ক্যারেক্টার আঁকতে পারো, এবং সেটার ফটো তুলে সেটা এর মধ্যে ইম্পোর্ট করতে পারো। ঠিক আছে, আমার বেসিক ভিডিওগুলো দেখতে পাবে, বেসিক্স অফ 2D অ্যানিমেশনের একটা ভিডিও বানিয়েছিলাম আমি ফার্স্টের দিকে। সেখানে কীভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয় সেটাতে আমি শো করেছি, সেটা তোমরা দেখতে পারো। এভাবে সেই ইমেজটাকে এর ভিতরে ইম্পোর্ট করে তোমরা স্কেচটা করতে পারো। আর যদি তোমাদের এরকম ড্রয়িং লাগে, এই যে ড্রয়িংটা তোমরা দেখছো এটা এআই জেনারেটেড, ঠিক আছে? তো কীভাবে এআই জেনারেট করতে তার উপরে আমি আলাদা ভিডিও ইন ফিউচার বানাবো। এখন যদি তোমাদের এরকম লাগে তো আমার ইনস্টার লিঙ্ক আছে আমার চ্যানেলের ডিসক্রিপশানে, ওখান থেকে তোমরা আমার ইনস্টায় গিয়ে মেসেজ করো, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো এই স্কেচগুলো। ওকে, তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার ফার্স্টে এখানে আমি লাইন টুল ইউজ করছি। ওকে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা, কেন অনেক সময় লেগে যাবে। তো লাইন টুল ইউজ করে আমি ফার্স্টে বডিটা বানিয়ে নিচ্ছি। ক্যারেক্টারের যে প্রত্যেকটা পার্ট সেগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছ বডির এই সাইডে বলো লাইন ছিল না, কিন্তু আমি একটা অনুমান করে একটা লাইন টেনে নিলাম হাতের এই জায়গাটায়। আমাদের ক্যারেক্টারের প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদাভাবে বানাতে হবে। তো সুতরাং ফার্স্ট আমরা বডিটাকে বানাচ্ছি লাইন টুল ইউজ করে। লাইন টুল ইউজ করছি মাউস দিয়ে, কোনো রকম পেন ট্যাব ইউজ করছি না। তো সুতরাং তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কাছে পেন ট্যাব না থাকলেও তোমরা ইজিলি বানাতে পারবে। ঠিক আছে, তো বানিয়ে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের লাইনের প্রত্যেকটা এরিয়া যেন ঠিকঠাকভাবে জোড়ে, কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে। ঠিক আছে, মানে এই যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট টানছি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেখানে যদি গ্যাপ থেকে যায় না, ইন ফিউচারে যখন আমরা কালার করবো তখন এটা কালার হবে না। তো সেইটা মাথায় রেখে করবে। আর এখানে তোমরা বা সাইডে এই যে টুল সেকশন, এর নিচে দেখতে পাচ্ছ একটা ম্যাগনেটের চিহ্ন আছে, যেটা আমার এখন অন করা। তো এটা স্ন্যাপ টুল বলে, এটা অন করা আছে বলে আমার এই জয়েন্টগুলো জুড়ে যাচ্ছে। তারপরে সব লাইনগুলোকে আমরা সিলেক্ট করে বানানোর পরে আমরা এখানে ড্রয়িং অবজেক্ট করবো। আমি এটা অলরেডি করে নিয়েছি, নিয়ে আমি এবার ফুলগুলো বানাচ্ছি। ঠিক আছে, তো চলো ফুলগুলো বানিয়ে নিই। এখানে কিন্তু আমি প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে বানাবো না, আমি চাইলে একটা পেন ট্যাবও ইউজ করতে পারতাম, কিন্তু যাতে তোমাদের সুবিধায় তোমরা যাতে দেখে বুঝতে পারো যে মাউসেও ওটা করা যায়, তো আমি মাউস দিয়ে ইউজ করছি লাইন টুলের মাধ্যমে। একটা করে লাইন টেনে দেবো, সেটাকে বেঁকিয়ে বেঁকিয়ে বানাচ্ছি। তারপর সব ফুলের যে লাইনগুলো সেটাকে সিলেক্ট করে আমি এটাকে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করলাম, এবং তারপরে অল্ট চেপে দেখতে পাচ্ছ আমি এগুলো কপি করছি। মানে ওটাকে সিলেক্ট করবে, করে অল্ট চাপবে, চেপে ড্র্যাগ করে সাইডে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ফার্স্টে মাউসটা ছাড়বে, তারপর অল্ট ছাড়বে, তাহলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি করে দেখো যেখানে যেখানে ফুল আছে সেখানে সেখানে আমি অল্ট চেপে নিয়ে যাচ্ছি, এবং যেরকম ওখানকার পজিশন সেই অনুযায়ী ওটাকে আমি একটু সেট করার চেষ্টা করছি, করে আমি ফুলগুলো সব সাজাচ্ছি। তারপরে কিছু ফুল এখানে আমার যে বডির যে পার্টটা সেটার সাথে জোড়া ছিল, তো সেগুলোকে ব্রেক করে আমি একসাথে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে নিয়েছি, নিয়ে সেই এক্সট্রা পার্টগুলোকে ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, সবটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছ যে ফুলগুলো ড্রয়িং অবজেক্ট, ওগুলোকে ডিসিলেক্ট করে বাকিটাকে আমি ড্রয়িং অবজেক্ট করে নিলাম। মানে এখানে আমার দুটো ড্রয়িং অবজেক্ট আছে, একটা তো বডি পার্ট, ঠিক আছে, যার সাথে কিছু ফুল জুড়ে আছে যেগুলো এই সাইডেরগুলো, আর একটা হচ্ছে তোমার যে ফুলগুলো মধ্যিখানে আছে সেগুলো আলাদা ড্রয়িং অবজেক্ট। বডিটাকে কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি এটাকে কালার করে দেবো এখনকার মতন আপাতত। ও না, কালার এখন করিনি আমি। তো আমি এখানে ফার্স্টে হেডটা বানিয়ে, সেকেন্ডে আমি হেডটা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, বডিটা আপাতত কমপ্লিট আছে, ওটাকে ছেড়ে এবার হেডটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটুখানি পেন ট্যাব ইউজ করেছিলাম চুলটা বানানোর জন্য। এটা তোমরা মাউস দিয়েও করতে পারবে ইজিলি, সেরকম কোনো ব্যাপার না, একটু টাইম লাগবে আর কি।
আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য এখানে ইউজ করেছি। এখানে আবার আমি লাইন টুল ইউজ করছি। এখানে একটা আলাদা কালারের আউটলাইন ইউজ করবে কেন, যাতে তোমাদের বানানোর সময় সুবিধা হয়, যাতে মিশে না যায় দুটো কালার। আর এখানে তোমরা যখন হেডটা বানাবে এখানেও চেষ্টা করবে দুটো লেয়ার রাখার। দুটো লেয়ার বলতে এখানে হিসেব মতন 3টে লেয়ার হবে। একটা তো হচ্ছে তোমার চুলের লেয়ার, ওপরে চুলের লেয়ার, এইটা দেখতে হচ্ছে একটা ড্রয়িং অবজেক্ট বানিয়েছি, ঠিক আছে? এটা একটা আলাদা ড্রয়িং অবজেক্ট, এখান থেকে আমি জুড়ে দিচ্ছি। এটা হচ্ছে সবার ওপরে থাকবে এই লেয়ারটা। অ্যান্ড এর নিচে থাকবে যে ফেসের লেয়ার সেইটা থাকবে, আর তার নিচে থাকবে ওই চুলের লেয়ারটা যেটা আমি বানাবো একটু পরে, এই লেয়ারটা। এটার ভিতরে গিয়ে এটা দেখতে পাচ্ছ, এর সাথে আমি জুড়ে দিচ্ছি। এখানে কালারটা আলাদা কিন্তু এর সাথে জুড়ে দিচ্ছি। তো এখানে হেড যখনই বানানো হবে 3টে লেয়ার করে বানাবে। একটা লেয়ার নিচে থাকবে, মাথার নিচে মানে ফেসের নিচে, একটা ফেসের ওপরে থাকবে, আর একটা ফেসের লেয়ার হবে। তো দুটো আমার চুলের লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে ফেসটা বানিয়ে নেবো। এই যে একটা লেয়ার আর এই একটা লেয়ার, ভিতরে দুটো জিনিস বাকি ছিল তো সেটা আমি করে নিয়েছি। এবার চুলটাকে আমি সরিয়ে এবার আমি ফেসটাকে বানিয়ে নেবো, ঠিক আছে? সেম লাইন টুলের ইউজ করে আমি ফেসটাকে বানিয়ে নিচ্ছি। এই সবটাকে সিলেক্ট করে আমি ড্রয়িং অবজেক্ট বানিয়ে নিলাম, নিয়ে এবার এর ভিতরে ঢুকে কাজ করছি। এটা হিসেব মতন সুবিধা হয় কাজ করতে। তোমরা যখন করবে একটা লাইন টেনে সেটাকে ড্রয়িং অবজেক্ট বানাবে এবং তার ভিতরে ঢুকে কাজ করবে, তাহলে তোমার কোনো রকম অসুবিধা হবে না। আদার্স যে ড্রয়িং অবজেক্টগুলো সেগুলো তখন ব্লার মতন, মানে একটু তাদের অপেসিটি কমে যাবে, তো তোমাদের কাজ করতে সুবিধা হবে। তো ফেসের এটা আমি মোটামুটি বানিয়ে নিয়েছি। এবার নিচেটাকে আমার জুড়তে হবে, তো এটা আমি একটা আলাদা কালার দিয়ে জুড়ে দিলাম। এটা জোড়ার কারণ হচ্ছে এই, যদি এটা না জুড়ি তো এর ভিতরে আমার কালার হবে না। তো এই আলাদা কালারের আউটলাইন দিয়ে এটাকে আমি জুড়ে দিলাম। এবার এর উপর আমি কালার করব, করে ওই যে এক্সট্রা পার্ট ওটাকে আমি ডিলিট করে দেবো। নাকটা এখানে বানিয়ে নিলাম, আইব্রো একটা বানিয়ে নিলাম মোটামুটি আন্দাজ আন্দাজ করে, এবং সেমটাকেই আমি কপি করে নিয়ে যাব, নিয়ে এই সাইডে গিয়ে এটাকে ফ্লিপ করে দেবো, দিয়ে একটু অ্যাডজাস্ট করে এটার মতন বানিয়ে দেবো। এবার এখানে আমাদের চোখ লাগবে অ্যান্ড লিপস লাগবে, এটা আমাদের বানানো আছে অলরেডি, আমি সেখান থেকে ইউজ করছি। আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা চোখ কীভাবে বানাবে। তোমরা এখন নর্মাল জাস্ট ট্রেস করে বানাতে পারো, ঠিক আছে? তো ইন ফিউচারে আমি বানাবো একটা ভিডিও যেখানে চোখ আর মানে লিপ মুভমেন্ট কীভাবে কাজ করবে তার উপরেও বানাবো। তারপর আমি এগুলোকে কালার করে নিচ্ছি, ঠিক আছে? ভিতরে ঢুকে একটা সাদা ড্রেস, ব্লু ড্রেসের কালার করলাম, আর পিঙ্ক কালারের ফুলগুলো করলাম। এখানে আমি আউটলাইনটা রিমুভ করতে আই থিঙ্ক ভুলে গিয়েছিলাম, পরে যখন আমার ফাইনাল, এটা আমার একটা প্রজেক্টের কাজ, যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি এটাকে রিমুভ করে দিয়েছিলাম। ভিতরে মধ্যেখানটা আমি সাদা কালার ইউজ করছি। কালার ইউজ করা আই থিঙ্ক তোমরা জানো, আমি ফার্স্ট ভিডিওতেই শো করেছি। আমার #1 কি #2 ভিডিওটা দেখবে, ওখানে কালার কীভাবে ইউজ করে সেটা আমি দেখিয়েছি, বেসিক অফ 2D অ্যানিমেশনের ভিডিওয়, ঠিক আছে? ওখান থেকে চুলটা কপি করে নিয়ে চুলটা আমি ব্রাউন করে দিয়ে এটাকে ঠিক পজিশনে এসে বসালাম, বসিয়ে কন্ট্রোল ডাউন অ্যারো কি চেপে চুলগুলোকে, নিচের চুলটাকে নিচে করে দিলাম, আর এই যে এক্সট্রা লাইনগুলো দেখছি এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে আউটলাইনটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। কেন আউটলাইন তোমার ব্ল্যাকই লাগবে, আমার জাস্ট কাজের সুবিধার জন্য ওগুলোকে আমি কালারফুল করেই করছিলাম, তো সেগুলোকে আমি ব্ল্যাক করে দিলাম। এখানে নাকটা দেখতে পাচ্ছ, নাকের মধ্যে কোনো কালার নেই। এখানে আমার কোন কি প্রেস করছি সেটা শো করছিল না, আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি আবার অন করে দিলাম। এবার তোমরা দেখতেও পাবে আমি কখন কোন কিটা প্রেস করছি, ঠিক আছে? এই যে নাকটা দেখতে পাচ্ছ, এই যে এক্সট্রা পার্ট, এইটাকে আমি একটা আলাদা আউটলাইন দিয়ে ওটাকে জুড়ে দিলাম, দিয়ে এর ভিতরে কালার করলাম। কেন ওটা না জুড়লে কালার হতো না, তারপরে আমি ওটাকে ডিলিট করে দিলাম। তাহলে এই যে চোখের যে শ্যাডোটা নাকের উপরে আসছিলো ওইটা আর আসবে না। এবার এখান থেকে লিপস লাগবে, লিপস আমার একটা বানানো ছিল, তো সেটাকে আমি ইউজ করছি। লিপ মুভমেন্ট বানানো এবং আই ব্লিঙ্কিংয়ের উপরে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো এখানে হয়ে গিয়েছে আমার বডি এবং ফেস কমপ্লিট, এবার হাতটা বানাতে হবে। তো হাতটাও সেম প্রসেস, আমি বডি আর ফেস থেকে সাইড করে দিলাম, এবং গ্রিন কালারের একটা আউটলাইন নিয়ে আমি হাতটাকে বানাচ্ছি। সেম লাইন টুল ইউজ করে বানাবে, এটাকে দেখলে আমি বানিয়ে এটাকে বলো ড্রয়িং অবজেক্ট কনভার্ট করে নিলাম, নিয়ে এবার আমি বাকি হাতটাকেও বানাচ্ছি।
আমার কাছে একটা হ্যান্ড লাইব্রেরি আছে, ঠিক আছে? তোমাদের যদি প্রয়োজন হয় সেম আমার ইনস্টায় গিয়ে ফলো করে মেসেজ করতে পারো। আমি তোমাদের কাছে এফএলএ ফাইলটা শেয়ার করে দেবো। ওখানে অনেক ধরনের হাত আছে। এখানে তোমাদের সুবিধার জন্য আমি হাতটাকে বানিয়ে দেখাচ্ছি। যে না, অনেকে ভাবে যে পেন্ট এই লাইন টুল দিয়ে হয়তো এরকম বানানোটা টাফ, কিন্তু না, সেরকম কোনো টাফ না, একটু টাইম লাগে, তাছাড়া কিছুই না। ইজিলি তোমরাও বানিয়ে নিতে পারবে। তো এখান থেকে ফুলটা কপি করে নিয়ে আসলাম এবং সেমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে লাগলাম এখানে। এবার ফুলটাকে আমার হাতের সাথে জয়েন্ট করতে হবে, তো ফুলের ভিতরে গিয়ে কালারটাকে আমি ডিলিট করব এবং ফুলটাকে ব্রেক করব, যেহেতু ফুলটা ড্রয়িং অবজেক্ট ছিল। ব্রেক করে এর সাথে একসাথে একটা ড্রয়িং অবজেক্ট বানাবো, বানিয়ে এর যে এক্সট্রা পার্টগুলো ফুলের সেগুলোকে আমি ডিলিট করে দেবো। সবটাকে সিলেক্ট করে ড্রয়িং অবজেক্ট বানিয়ে নেবো। হয়ে গিয়েছে, এবার আমি কালারটাকে কপি করে দিয়ে দেবো। হয়ে গিয়েছে, সবটাকে সিলেক্ট করে আমি লাইন কালারটাও চেঞ্জ করে দিয়েছি, ব্ল্যাক করে দিয়েছি। এবার হাতটাকে আমরা এখান থেকে রিগ করব। হাতটাকে রিগের ভিডিও তোমরা এখন বুঝতে পারবে না, তো ফার্স্ট এটা আমার এটা ডিটেল ভিডিও বানাবো আমি ইন ফিউচার। এখন মোটামুটি দেখে নাও, রিগ না করলেও চলবে, তোমরা জাস্ট ক্যারেক্টারটা বানানো শিখে নাও। আমি যেহেতু এটা একটা আমার প্রজেক্টের জন্য ভিডিওটা বানাচ্ছিলাম, তো আমি একেবারে রিগও করে নিচ্ছিলাম। রিগ করার বেসিক প্রসেস আমি বলে দিচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারবে না, তাও আমি বলে দিই এখানে আমি কী করেছি। এখানে আমি হাতের নিচের পার্টটাকে সিলেক্ট করে কাট করে নিয়েছি, কাট করে সাইড করেছি। কাট করে সাইড করে দুটোকে আমি ড্রয়িং অবজেক্টে কনভার্ট করেছি এবং উপরের পার্টে একটা সার্কেল বানিয়ে একদম মধ্যিখানে ওটাকে সেট করেছি। করে ওই উপরের দুটো সার্কেল আর উপরের হাতের অংশটাকে সিলেক্ট করে গ্রাফিক্স বানিয়েছি। ঠিক আছে? তারপরে এই লাইন টুলের স্কেল টুলের ইউজ করে ওখান থেকে দুটো লাইন নিয়ে ওর সেন্টারটা আমি দেখেছি এবং তারপরে নিচের পার্টটা ওখানে বসিয়ে ওর যে পয়েন্টটা সেটা ওই সেন্টারে দিয়ে দিয়েছি। দিলে হাতটা রিগটা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেই সেন্টার পয়েন্টটা, ওই পয়েন্টটা ওই জায়গায় দিতে হবে। নিচেরটা গ্রাফিক্স বানিয়ে পয়েন্ট ওরম জায়গায় দিয়ে হাতটা যখন মুভ করবো তখন একদম প্রপার মুভ হবে, কোনো জায়গা থেকে ভাঙবে না। তোমরা হয়তো অনেক বাংলা কার্টুন ভিডিওসে বা অনেক ভিডিওসে দেখেছো ক্যারেক্টার হাঁটছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, তাদের রিগিংটা প্রপার না। তো এরমভাবে যদি রিগিং করো তোমরা, তো সেটা একদম পারফেক্ট হবে। এখানে দেখছো হাতের এই জায়গাটা, এই পোর্শনটাও রিগ করা যায়, কিন্তু আমার এই ভিডিওর ক্ষেত্রে যেহেতু প্রয়োজন ছিল না, তো আমি রিগ করিনি। এখানে আমার কাছে একটা আলাদা হাত ছিল, ডান হাতটা মানে ডান হাতের হাত ছিল আর কি, ডান হাত ইউজ করার জন্য। তো সেই হাতটাকেই আমি এখানে ইউজ করলাম, কেন আমি তো এটা কপি করেছিলাম, তো সেম হাত দুই সাইডে তো হবে না। তো সেই হাত থেকে নিয়ে এসে আমি এটাকে রিপ্লেস করছিলাম। প্রয়োজন মতো ওটাকে একটু সরু করে দিলাম, একটু বেশি মোটা লাগছিল। এবার ফুল বডিটাকে, ক্যারেক্টারের বডিটাকে সরিয়ে এবার আমার পাটাকে বানাতে হবে। একটা হাত যখন রিগ করা হয় মানে তিন জায়গা দিয়ে, মানে দু জায়গা দিয়ে রিগ করা হয়। এক তো কেনোর জায়গাটা যেটা আমি করে দেখালাম, আর একটা হাতের যে কবজা হয় ওই জায়গাটা দিয়েও রিগ করা হয়। কিন্তু যে ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন হয় না সেখানে সেটা স্কিপ করে একটা রিগিংয়ে আর কি হয়ে যায়। আমার ক্ষেত্রে যেহেতু এখানে একটা রিগিংই প্রয়োজন ছিল, তো আমি একটাই করেছিলাম। সবটাকে সিলেক্ট করে দেখলে এটা আমি ড্রয়িং অবজেক্ট করলাম এবং এই যে এক্সট্রা পার্টটা এটাকে আমি আলাদা কালারে আউটলাইন দিয়ে জুড়লাম। কেন এটা কালার করার পরে ওই আউটলাইনটা আমি ডিলিট করবো, সেই জন্য কালার করে নিলাম। করে নিয়ে এবার এই আউটলাইনটাকে আমি ডিলিট করে দিলাম। সেম এখানে একটা পার্ট বানাতে হবে আলাদা, যাতে এটার লুকটা ভালো লাগে, নইলে বেকার লাগবে। তো সেমভাবে এই পার্টটাও বানিয়ে নিলাম। এবার পাটাকে এখান থেকে নিয়ে এসে এবার আমার পাটা বানাতে হবে, মানে ফুটটা বানাতে হবে একেবারে ফিট। তো সেম আউটলাইনের উপরে আমি ড্র করলাম।
এখানে বা পার্টটা যেটা দেখছো ওরকম আমি বানাবো না, কারণ এটা 3/4 ক্যারেক্টার। 3/4 ক্যারেক্টারের পার্টে এরকমই হয়, কিন্তু মোস্টলি 3/4 ক্যারেক্টার দিয়ে আমরা ওয়ার্ক সাইকেলটা বানানো দেখিয়ে দেই। তো এই সাইডের পার্টে আমরা ইউজ করে দিই, হ্যাঁ এরকম। এটাকে একটু বড় করবো, কেন এটা যেহেতু একটু ক্যামেরার কাছে আছে, তো পিওভি অনুযায়ী এটা একটু বড় দেখে দেখতে লাগা উচিত। তারপরে এই পাটাকে কপি করে এই ধারে নিয়ে যাব, ঠিক আছে, গিয়ে ভিতরে এই জায়গাটা একটু চেঞ্জ করে দেবো, আর এখানে একটু আউটলাইন দিয়ে দেবো। এবার দুটোকে সিলেক্ট করে আমরা গ্রাফিক্স করে নিলাম, পায়ের পাতা এবং পাড় অংশটা। এবার ক্যারেক্টারটাকে নিয়ে এসে এখানে পাড় অংশ দুটো দেখছো শরীরের উপরে, এটাকে শরীরের নিচে নিয়ে যাওয়ার জন্য আমাদের করতে হবে, এই যে আউটলাইন ছিল ওটা ডিলিট করে দিলাম, এখানেও ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছ। এবার পা দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল ডাউন অ্যারো কি প্রেস করলে ওটা শরীরের নিচে চলে যাবে। ওকে, তারপর পাটাকে রিক করবো সেম প্রসেসে, যেরকম বললাম যে দুটোকে কাট করে নিলাম, ঠিক আছে। একটা গোল সার্কেল বানালাম, বানিয়ে ওটাকে ড্রয়িং অবজেক্ট করে একদম মধ্যখানে সেন্টার প্রেস করে টেনে একদম সমান সমান করলাম, পয়েন্টটা একদম লাইনের মধ্যখানে থাকা উচিত। এবার এই সার্কেল আর ওপরের বার অংশটাকে সিলেক্ট করে করবো আমি গ্রাফিক্স। দেখো আমি এখানে অ্যাডজাস্ট করছিলাম একদম প্রপার হচ্ছে কিনা, হয়ে গিয়েছে। এবার এখানে আমি স্কেল টুল দিয়ে লাইনটাকে একদম ক্রস করে আমাদেরকে দেখতে হবে পয়েন্টটা করতে। এবার দুটোকে সিলেক্ট করে গ্রাফিক্স করে দিলাম। এবার নিচের অংশটাকে উপরে ঠিক ওই জায়গায় রেখে সেম টু সেম জায়গায় বসাতে হবে, বুঝেছো। এবার নিচের পাড় অংশের যে পয়েন্টটা সেইটাকে ঠিক মধ্যখানে নিয়ে যেতে হবে, ওই যে ক্রসটা আর কি আমি বানিয়েছিলাম। এটা আমি স্লো স্লো করছি, আই থিঙ্ক বুঝতে পারবে। এই যে পয়েন্টটা ঠিক মধ্যখানে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে ক্যারেক্টারের রেগিংটা হয়ে যাবে একদম পারফেক্ট রেগিং। তুমি পাটাকে যেদিকেই ঘোরাও না কেন কোনো রকম ব্রেক হবে না, তাই তুমি যেরকম ধরনের ওয়ার্ক সাইকেল বানাও না কেন সেম প্রসেস এখানে ফলো করব। পাটাকে মধ্যখান দিয়ে কাট করব ফার্স্টে, পার পাতা এবং নিচের পাড় অংশটাকে সিলেক্ট করে একটা গ্রাফিক্স বানাবো, বানিয়ে এটাকে টেনে সাইড করব। তো এটাকে সাইড করে দিলাম এবং একটা সার্কেল বানালাম, এবং সার্কেলটাকে মধ্যখানে বসালাম ওপরের পার্ট করে। এটাকে একদম অ্যাডজাস্ট করতে হবে মধ্যখানে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর এটাকে ওই যে পয়েন্টটা দেখছো সার্কেলের পয়েন্টে, এটা ওই লাইনের মধ্যখানে আসবে, এবং দুই ধারেও যেন সমান থাকে, এইটা আমাদেরকে দেখতে হবে। এখানে একদম ওকে আছে। তো আমি স্কেল টুল দিয়ে এখানে পয়েন্টটা দিকে দাগটা দিয়ে নিচ্ছি, যে এই জায়গাটা মধ্যখান একেবারে। তারপরে দুটো সিলেক্ট করে আমি গ্রাফিক্স করে নিলাম এবং নিচের পাড়া অংশটা ওর উপরে দিয়ে একদম অ্যাডজাস্ট করে নিলাম। এবার নিচের পার পয়েন্টটাকে ঠিক একদম মধ্যখানে যে লাইনটা আমি করেছিলাম ওর মধ্যখানে দিয়ে দেবো। এখানে আমি সাইকেলটাকে এখনো ছোট বড় করছিলাম, আমার একটু ভুল হয়েছিল সেই জন্য। হয়ে গিয়েছে। এবার নিচের পার অংশটা একদম মধ্যখানে দিয়ে দেবো। তো এই যে আমাদের ক্যারেক্টার রিগ কমপ্লিট, ঠিক আছে। এটা একটা বেসিক রিগ ছিল। এখানে রিগ করা বলতে আমরা হাত দুটোকে মানে করেছি, হাত দুটো এবং পাটাকে রিগ করেছি, আর হেড তো রিগ অটোমেটিকই হয়ে যায়, তো সেরকম কিছু না। এবার সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি বা রাইট ক্লিক করে ডিস্ট্রিবিউট টু লেয়ার চাপলে প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। তোমরা নিচের টাইম লাইনে দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার, ঠিক আছে। তারপরে হেডের মধ্যে ঢুকে এখানে চুলটাকে ওপরের লেয়ারে দেবো সবার নিচে, ঠিক আছে। চোখের আই ব্লিঙ্কিং করতে হয়, লিপ মুভমেন্টটা সেটা ঠিক করতে হয়, এগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই যে দেখলে মুখের এখানে যে এক্সট্রা লাইনটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসছে। বাই।